একদিকে যেখানে বিভিন্ন দেশ বিবাদে লিপ্ত হয়ে রয়েছে, তখন অন্যদিকে ভারত ইউরোপের সঙ্গে মিলে একটা অনেক বড় খেলা খেলে ফেলেছে। আসলে ভারত আবারও একবার অন্তরাষ্ট্রীয় স্তরে নিজেদের ফুড প্রোডাক্টের কোয়ালিটি এবং স্বাদের কারণে বিভিন্ন দেশের মন জয় করে নিয়েছে। আর বিশেষ করে ইউরোপীয় দেশগুলো তো ভারতের ফুড প্রোডাক্টের কোয়ালিটি এবং স্বাদকে দেখে তার প্রেমেই পড়ে গেছে। এবং কিছু দিন আগেই খবর বেরিয়ে এসেছিল যে ভারত ইতিহাসের রেকর্ডকে ভেঙে ইউরোপিয়ান দেশ পোল্যান্ডের জন্য জিআই ট্যাগযুক্ত ফিগের জুস এক্সপোর্ট করে দিয়েছে। এবং গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, এমনটা প্রথমবার হচ্ছে যখন ইউরোপিয়ান মার্কেটে ভারতের প্রডিউস করা ফিগের জুস এক্সপোর্ট করা হচ্ছে। আর এখানে চিন্তা করার মতো বিষয় হলো, যেই সময় বৈদেশিক স্তরে আর্থিক মন্দা চলছে আর অন্যদিকে চীনের কোম্পানিগুলোর সঙ্গে সঙ্গে চীনের বিভিন্ন প্রোডাক্টকে ইউরোপিয়ান দেশগুলো ছুড়ে ফেলে দিচ্ছে, সেই সময় আর্থিক মন্দার প্রভাব ভারতের ওপর পড়ছে না, বরং ভারতের এক্সপোর্ট ইউরোপীয় ইউনিয়নে ক্রমাগতই বৃদ্ধি পাচ্ছে। এই জন্য ভারত দ্বারা প্রথমবার ইউরোপীয় মার্কেটে ফিগের জুসের এক্সপোর্ট চীনকে হতবাক করে দিয়েছে। তো সম্পূর্ণ আপডেট আসলে কি তা জানতে ভিডিওর শেষ অবধি অবশ্যই থাকবেন। এবং ভারত আবারও একবার যেইভাবে ইউরোপীয় মার্কেটে এন্ট্রি নিয়ে নিয়েছে, তার জন্য ভিডিওটা লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। আসলে 27টা ধনী কান্ট্রির ইউরোপীয় ইউনিয়ন এই সময় ভারতের জন্য দ্বিতীয় সবচেয়ে বড় এক্সপোর্ট ডেস্টিনেশন। কেননা ভারত দ্বারা টোটাল প্রোডাক্টের যে এক্সপোর্ট রয়েছে তার মধ্যে 17.5% অংশ কেবলমাত্র ইউরোপীয় দেশগুলোতে এক্সপোর্ট করা হয়ে থাকে, যেখানে ইউরোপের ধনী দেশগুলো ভারতের থেকে ঔষধ, বস্ত্র এবং মেশিনারি কম্পোনেন্টের সঙ্গে সঙ্গে ভারতের থেকে চা, কফি এবং বিভিন্ন মশলা সহ বিভিন্ন কৃষিজ খাদ্যদ্রব্যের বেশিরভাগই ভারত থেকে ক্রয় করে থাকে। আর বিশেষ করে ইউরোপীয় দেশগুলো ভারতের মশলা এবং আরো অন্যান্য বিভিন্ন খাদ্যদ্রব্য বস্তুর ওপর এমনভাবে ডিপেন্ডেন্ট হয়ে গেছে যে এরা ভারতের প্রোডাক্ট ছাড়া খাবার রান্নাও করতে পারবে না। অর্থাৎ একদিক দিয়ে ইউরোপীয় দেশ ভারত থেকে এক্সপোর্ট করা খাদ্যদ্রব্য বস্তুর পেয়ে পড়ে গেছে, আর তাদের ভারতীয় খাদ্যদ্রব্য প্রিয় হওয়ার কারণে একটা নতুন প্রোডাক্টকে ইউরোপিয়ান মার্কেটে প্রথমবার এন্ট্রি করা হয়েছে। আজকে আমরা কথা বলছি ফিগ অর্থাৎ ডুমুরের জুসের বিষয়ে, যাকে কিছু দিন আগেই মহারাষ্ট্রের পুরান্দার হাইল্যান্ড লিমিটেড পোল্যান্ডে এক্সপোর্ট করেছে। এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো, পুরান্দার হাইল্যান্ড লিমিটেড একটা ফার্মার প্রডিউসার কোম্পানি, যে কোম্পানি জিআই ট্যাগযুক্ত পুরান্দার ডুমুর দিয়ে এই জুসকে ভারতে নিজেদের প্রোডাকশন ইউনিট দ্বারা প্রস্তুত করেছে। শুধু তাই নয়, বরং ডুমুরের জুস প্রস্তুত করা এই প্রডিউসার কোম্পানিকে নিজেদের কোয়ালিটি এবং স্বাদের জন্য একে পুরস্কৃত করা হয়েছে। যদিও একে কেবলমাত্র পোল্যান্ডে এক্সপোর্ট করার পারমিশন ভারতের পক্ষ থেকে দেওয়া হয়েছে, কিন্তু যখনই ভারতে প্রডিউস করা ডুমুরের জুস একবার ইউরোপীয় মার্কেটে পৌঁছিয়ে যাবে, তখনই সেখানকার লোকজন ভারতের এই ফুড প্রোডাক্টের প্রেমে পড়ে যাবে, যা থেকে খুব তাড়াতাড়ি ইউরোপের ইতালি, জার্মানি এবং নেদারল্যান্ড দেশেতেও ভারতে স্বদেশীভাবেই কোম্পানির দ্বারা প্রস্তুত করা ডুমুরের জুসের এক্সপোর্ট শুরু করে দেওয়া হবে। কারণ আজ পর্যন্ত দেখা গেছে যে খাদ্যদ্রব্যের যে এগ্রিকালচার বস্তুগুলো একবার যদি ইউরোপের কোনো দেশে এন্ট্রি নিয়ে নেয়, তাহলে সেটা ইউরোপের প্রায় সব দেশেতেই ছড়িয়ে পড়ে। আর প্রায় সমস্ত ইউরোপিয়ান দেশ সেই জিনিসকে ক্রমাগতই ভারতের থেকে ক্রয় করে থাকে, যার সবচাইতে বড় উদাহরণ হলো ভারত থেকে ইউরোপীয় দেশেতে এক্সপোর্ট করা মশলা, বাসমতি চাল, চা এবং কফির মতো অন্যান্য এগ্রিকালচারাল প্রোডাক্ট। আপনাদের বলে রাখি, গত বছর ভারত নিজেদের দেশে চালের মূল্যবৃদ্ধিকে কন্ট্রোল করার জন্য চালের এক্সপোর্টকে কিছু দেশের জন্য ব্যান করে দিয়েছিল, এবং তারপর ইউরোপীয় দেশগুলোতে হইচই শুরু হয়ে গেছিল। আর তারা আমেরিকার সাথে মিলে ভারতের থেকে চাল এক্সপোর্টকে চালু করার জন্য রিকোয়েস্ট করেছিল, এবং তারপর ভারত চালের এক্সপোর্ট পুনরায় চালু করেছিল। কারণ ভারত বিশ্বের সবচেয়ে বড় রাইস এক্সপোর্টার দেশ, আর বেশিরভাগ দেশ ভারতের থেকেই চালকে ক্রয় করে থাকে। এছাড়া উৎপাদনে খরচ কম হওয়ার কারণে কোয়ালিটিযুক্ত চাল অন্তর্রাষ্ট্রীয় বাজারে আমরা যথেষ্ট কম দামে বিক্রি করে থাকি। আর ভারতের পর দ্বিতীয় নম্বরে রয়েছে পাকিস্তান। কিন্তু পাকিস্তানের থেকে ইউরোপীয় দেশগুলো রাইস ক্রয় করতে চায় না, কারণ ইউরোপীয় দেশ ভারতের থেকেই বেশিরভাগ বাসমতি চালকে ক্রয় করে থাকে, যার জন্য ভারতের বাসমতি চালকে জিআই ট্যাগ তো ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে দেওয়া হয়েছে। যদিও এখানে যদি
জিআই ট্যাগের কথা বলা হয় তাহলে এটা সেই বিশেষ প্রোডাক্টের ওপর দেওয়া হয় যেটা বিশেষ প্রকার এরিয়াতে প্রডিউস করা হয়ে থাকে, আর সেই ধরনের প্রোডাক্ট অন্যান্য দেশে পাওয়া যায় না। আর এই জিআই ট্যাগ মহারাষ্ট্র বেস্ট পুরান্দার হাইল্যান্ড কোম্পানি দ্বারা প্রডিউস করা ডুমুর জুসের ওপর পেয়েছে, কারণ ভারতের এই কোম্পানি যেই ডুমুরের জুসকে প্রডিউস করেছে তার কোয়ালিটি একদম ইউনিক হওয়ার সাথে সাথে স্বাদও একদমই আলাদা। আর এই ধরনের ডুমুরের জুস আর কোনো দেশ তৈরি করতে পারেনি, এবং ভারতের এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট অ্যান্ড এক্সপোর্ট অথরিটি এই কথা 2022 সালে জানতে পেরে গেছিল যে পুরান্দার হাইল্যান্ড দ্বারা যে ফিগ জুস প্রডিউস করা হচ্ছে তার কোয়ালিটি বিশেষ প্রকারের এবং স্বাদেও সেটা ইউনিক। আর তারপর 2023 সালে তাদের দ্বারা নিউ দিল্লিতে মেড ইন ইন্ডিয়া প্রোডাক্টের এক্সপোর্ট ইউরোপীয় দেশেতে বৃদ্ধি করার জন্য মিটিং কন্ডাক্ট করিয়েছিল। তারপর সেখানে এই প্রোডাক্টকে পেশ করা হয়েছিল, যেখানে ইতালি এবং পোল্যান্ড যখন এই প্রোডাক্টের স্বাদ গ্রহণ করেছিল তখন তারা এর প্রেমে পড়ে গেছিল, আর তখন তাদের পক্ষ থেকে ডিমান্ড করা হয়েছিল। এর সাথেই পোল্যান্ড এবং ইতালির ক্রেতারাও এর ওপর ইন্টারেস্ট দেখিয়েছিল, যার জন্য এর বিশেষ কোয়ালিটি এবং মিষ্টি স্বাদের ডুমুরের জুসকে পোল্যান্ডের ক্রেতাদের ডিমান্ডের পর ভারতের পক্ষ থেকে এক্সপোর্ট করা হয়েছিল। এখন আপনাদের বলে রাখি, ফার্মার প্রডিউসার দ্বারা জুসের প্রথম এক্সপোর্টের জন্য এগ্রিকালচারাল এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটির দায়িত্বে জার্মানির হ্যাম্বার্গ পোর্ট হয়ে 1 আগস্ট কন্টেনারে লোড করে পাঠানো হয়েছিল। যদিও দেখতে গেলে ডুমুরের জুসের এক্সপোর্ট শুরু করার পর ভারতের খুব বেশি পরিমাণে লাভ হচ্ছে, কারণ ডুমুরের যে প্রোডাকশন রয়েছে সেটা লোকাল পদ্ধতিতে খুব সহজেই ভারতীয় কৃষকরা করেছেন। এছাড়াও ভারতের জলবায়ু মনোরম হওয়ার কারণে একে উৎপাদন করার খরচও অনেক কম হয়ে থাকে, আর এর প্রোডাকশন করা ফার্মার প্রডিউসিং কোম্পানিও রয়েছে। এর জন্য ডুমুরের জুসকে বানানোর জন্য অনেক ছোট ছোট কৃষক সাহায্য করেছে। আর দেখতে গেলে ভারতে স্বদেশীভাবে প্রস্তুত করা ফিগ জুস নিজের ইউনিক স্বাদের জন্য ইন্টারন্যাশনাল মার্কেটে এন্ট্রি নিয়ে নিয়েছে, আর তাও আবার এমন দেশে যেখানকার লোকজনদের প্রথম থেকেই ভারতের ফুড প্রোডাক্ট অনেক প্রিয়। আর ইউরোপের কেবলমাত্র পোল্যান্ড দেশকে দেখতে গেলে গত বছর ভারত এবং পোল্যান্ডের মধ্যে প্রায় $6 বিলিয়ন বাইল্যাটারাল ট্রেড হয়েছে, আর এটা ক্রমাগতই বৃদ্ধি পাচ্ছে। আমরা না কেবল পোল্যান্ডে জিনিসপত্র এক্সপোর্ট করে ইনকাম করছি, অন্যদিকে পোল্যান্ড টেকনোলজির বিষয়ে যথেষ্ট এগিয়ে রয়েছে। এই জন্য নিউক্লিয়ার রিঅ্যাক্টর এবং এয়ারক্রাফট আমরা পোল্যান্ডের থেকে অনেকবার ক্রয় করেছি। এবার বাকি আপনাদের কি মনে হয়, ডুমুরের জুস কি পুরো ইউরোপিয়ান মার্কেটে অন্যান্য ফুড প্রোডাক্টের মতো পপুলারিটি পাবে? হ্যাঁ অথবা না, নিজের মতামত কমেন্টে অবশ্যই ব্যক্ত করুন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।